আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো প্রফেশনাল ভাবে YouTube এ কিভাবে ভিডিও আপলোড করবেন। আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? আপনি প্রফেশনাল ভাবে হ্যাশট্যাগ দিতে পারছেন না হয়তো টাইটেল রিসার্চ করতে পারছেন না, হয়তো ডেসক্রিপশন ভালোভাবে দিতে পারছেন না। এইজন্য আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সুন্দরভাবে টাইটেল, সুন্দরভাবে ডেসক্রিপশনে হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড গুলা এবং ট্যাগ গুলা কিভাবে দিবেন, ইন্ড স্ক্রিন, আই বাটন কিভাবে এড করবেন সব A to Z দেখাবো। তো আজকের ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার ইউটিউবে প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করতে চান তাহলে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কিভাবে ভিডিও আপলোড করব সেটা দেখিয়ে দিই। আমরা প্রথমে চলে আসবো এখানে প্লাস আইকনে ক্লিক করব। সরি, আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখুন আপলোড ভিডিও নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের ইউটিউব স্টুডিওতে অটোমেটিক নিয়ে চলে যাবে কনভার্ট করে, এবং সেখান থেকে ভিডিও আপলোডের যে অপশনটি সেটা কিন্তু চলে আসবে। দেখুন আপলোড ফাইল। তো আপনারা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনার ফাইলটি এখানে ছেড়ে দিতে পারেন, অথবা সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি আপনার ফাইলটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই ভিডিওটি আপলোড করতে চাচ্ছি। তো এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম, কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এরকম ইন্টারফেস শো করলে আপনারা প্রথমে টাইটেল রিসার্চ করবেন, এরপর ডেসক্রিপশন, এরপর কি থাম্বনেল একটি সুন্দর, এরপর প্লেলিস্ট, এখানে হচ্ছিল কিওয়ার্ড, ট্যাগ, হ্যাশট্যাগ সব কিন্তু এখান থেকে দিয়ে নেবেন। তো এটার জন্য আমি ভিডিওটি একটু পজ করতে চাচ্ছি। আমি A to Z কমপ্লিট করার পর আমি ভিডিও প্লে করে আপনাদের দেখাবো। এটা দেখুন এসইও স্কোর কিন্তু এখন 0 আছে। এখানে কিন্তু 50 এর মধ্যে মিনিমাম 45 থেকে 50 এর মধ্যে থাকতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিও সার্চ র্যাঙ্কে টপে থাকবে। তো চলুন দেখিয়ে দিই কিভাবে করব। তো দেখুন বন্ধুরা, আমার এসইও স্কোর কিন্তু 48.1 হয়েছে 50 এর মধ্যে। তো আমি দেখুন এখানে একটি সুন্দর একটি টাইটেল রিসার্চ করে তারপর দিয়েছি। এখান থেকে কিন্তু অনেকগুলা ভিডিও থেকে আমি কিন্তু টাইটেল কিন্তু এখান থেকে নিয়েছি। আমার চ্যানেল রিলেটেড চ্যানেল লিখে সার্চ যখন করা হবে তখন যেই চ্যানেলের ভিডিওগুলা বা আমার ভিডিও রিলেটেড ভিডিওর টাইটেল লিখে যখন আমরা সার্চ করব, যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলা থেকে আমরা টাইটেল দেখে দেখে একটি নতুন করে একটি টাইটেল ক্রিয়েট করব, যেখানে দেখা যাবে একটা ভিডিওতে থেকে এই টাইটেল, আরেকটা ভিডিও থেকে এই টাইটেল, আরেকটা ভিডিও থেকে এই টাইটেল, মানে এই কিওয়ার্ডটা নিয়ে নিব। নেওয়ার পর আমরা কি করব, এখানে হচ্ছে একই টাইটেল গুলা আমরা ডেসক্রিপশনের প্রথম হেডলাইনে বসিয়ে দিব। এরপর কি করব, আমরা তিনটি হ্যাশট্যাগ এখানে বসিয়ে দিব। এখানে একটি চ্যানেলের নেম আর ভিডিও রিলেটেড দুটি হ্যাশট্যাগ এখানে বসিয়ে দিব। এরপর কিছু ডেসক্রিপশনে কিছু লিখবো। লেখার পর আপনার চ্যানেলটি কোন রিলেটেড এটা লেখার পর আমরা কি করব, এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে দিয়ে দিব। আপনার চ্যানেল রিলেটেড যে ফেসবুক পেজ, গ্রুপ আছে সেগুলো এখানে অ্যাড করে দিব। এরপর এখান থেকে কিন্তু থাম্বনেলটি দিয়ে দিব। তো থাম্বনেলও এখানে দেখুন দিয়ে দিয়েছি। এরপর আমরা এখান থেকে ইউটিউব প্লেলিস্ট একটি অ্যাড করে নিব। তো আমি এখান থেকে কিন্তু আমি একটি প্লেলিস্ট অ্যাড করে নিয়েছি। এরপর এটা যদি বাচ্চাদের জন্য ভিডিও হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিড এটা সিলেক্ট করবো, আর যদি অ্যাডাল্টের জন্য হয় তাহলে 18 প্লাস হয় তাহলে এটা কিন্তু এখানে নো, ইটস নট মেড ফর কিড এটা সিলেক্ট করে নিব। এরপর যদি আপনার এই ভিডিওটি এআই দ্বারা নিয়ন্ত্রিত হয় বা এআই দ্বারা তৈরি করা হয় তাহলে ইয়েস করবেন, আর যদি সাধারণ কন্টেন্ট হয় তাহলে এখানে নো করে দিবেন। এরপর কি করবেন, এরপর হচ্ছে নিচে চলে আসবেন, আসার পর এখানে কিন্তু আপনারা এই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ গুলা দিয়ে দিবেন, যেটা লিখে ইউটিউবে সার্চ করা হবে। এরপর আপনারা নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করলে দেখুন এইরকম একটা ইন্টারফেস শো করবে। আপনাদের চ্যানেলে মনিটাইজেশন থাকলে এটা কিন্তু মনিটাইজেশনের ভিডিওতে মনিটাইজেশন অন করে নেবেন। এরপর আপনারা নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর আপনারা এখানে নো নান অফ অ্যাবভ এটাতে ক্লিক করার পর এখানে সাবমিট রেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করে আপনারা এখানে এন্ড স্ক্রিন অ্যাড করে দিবেন। তো অ্যাড এন্ড স্ক্রিন যেটা আপনার ভিডিও শেষে শো করবে সেটা আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন। এরপর সেভ করে দিবেন। আর আরেকটি যেটা কাজ করবেন সেটা হচ্ছে ইন কার্ড বা আই বাটনে অ্যাড করবেন। তো আই বাটনে গিয়ে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনারা যে ভিডিওগুলো আই বাটনে দিতে চাচ্ছেন সেই ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ভিডিও অথবা যদি প্লেলিস্টও দিতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ভিডিওগুলো দিতে চাচ্ছি তাই এখান থেকে আহ, এই ভিডিওটি আর একটি ভিডিও দিয়ে দিই। এই ভিডিও আই আই বাটনে চারটি পাঁচটি ভিডিও প্লেলিস্ট অ্যাড করা যায়। তো আমি চারটি ভিডিও দিলাম, একটি প্লেলিস্ট দিই। এরপর এটা সেভ করে দিলাম। এরপর আরো একটি কাজ আছে, আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর আমরা দেখবো আমাদের ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা। আমাদের ভিডিওতে কোনো কপিরাইট নাই, তাই নো ইস্যু ফাউন্ড।
এরপর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে পাবলিক করব না, আমি হচ্ছে শিডিউল করব। তো আজকের ভিডিওতে আপনারা শিডিউলও দেখতে পারবেন কিভাবে শিডিউল করতে হয়। তো এই শিডিউলে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ডেট সিলেক্ট করবেন। তো আমি আজকের ডেটই সিলেক্ট করতে চাচ্ছি, 19 তারিখ। আর এখানে সময়টা সিলেক্ট করতে চাচ্ছি 2টা। 2টা মানে 14টা। এটা সিলেক্ট করার পর আপনারা শিডিউলে ক্লিক করবেন। সরি, আমার ভিডিও 10টাতে আমি শিডিউল করতে চাচ্ছি। 10টা, সকাল 10টা। এরপর শিডিউলে ক্লিক করলে কিন্তু অটোমেটিক 10টার সময় ভিডিও পাবলিশড হয়ে যাবে। তো এভাবে প্রফেশনালি ভিডিও আপলোড করতে পারলে আপনি আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে, অবশ্যই র‍্যাঙ্ক করবে। আর এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এ পর্যন্ত। আজকের ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।